আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আসাম বিধানসভার এক বিশেষ অধিবেশন আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য গতকাল এই সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করেছেন। এদিকে রাজ্যের দুগ্ধ উৎপাদন ক্ষেত্রকে অধিক উজ্জীবিত করে তোলার লক্ষ্যে আসাম মন্ত্রিসভা রানীর ফার্ম ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ২০ বিঘা জমি আমুল কোম্পানিকে লিজে দেওয়ার জন্য অনুমোদন জানিয়েছে। দিশপুরের লোকসেবা ভবনে গতকাল মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভা আগামী অক্টোবর মাস থেকে বেশ কয়েকটি জেলায় সরকারি সাহায্যযুক্ত মুসুরি ডাল, চিনি ও লবণ হিতাধিকারীর মধ্যে বিতরণের জন্য অনুমোদন জানিয়েছে। আসামে ব্যক্তিগত ক্ষেত্রের বিনিয়োগকে উৎসাহিত করে নিয়োগের সুযোগ সৃষ্টির জন্য মন্ত্রিসভা আইআইপি এর অধীনে ২টি করে প্রস্তাবে অনুমোদন জানায়। এছাড়া ড বাণীকান্ত কাকতি কম্পিউটার সাক্ষরতা কার্যসূচির অধীনে ১,৩১৩ জন অংশকালীন আইসিটি শিক্ষকের মাসিক বেতন আগামী অক্টোবর থেকে ২০,০০০ টাকাতে বৃদ্ধির জন্য অনুমোদন জানিয়েছে। মন্ত্রিসভা তাদেরকে ৬০ বছর বয়স পর্যন্ত সেবা প্রদানের নিশ্চয়তা প্রদান করে। এর ফলে তারা মুখ্যমন্ত্রীর লোকসেবক আরোগ্য যোজনা, আপন ঘর ও আপন বাহন প্রকল্পের জন্য বিবেচিত হবে। উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন যে আসাম সম্প্রতি দেশের অগ্রণী রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে। গতকাল গুয়াহাটির কইনাধারার রাজ্য অতিথিশালায় আসামের উন্নয়নমূলক কাজকর্ম পর্যালোচনা করার উদ্দেশ্যে এক বৈঠকে মিলিত হয়ে শ্রী সিন্ধিয়া একথা বলেন। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে বৈঠকে পরিকাঠামো, শক্তি এবং রাজ্যের সামগ্রিক বিকাশের ক্ষেত্রে অধিক বিনিয়োগ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে সুশৃঙ্খলভাবে সরবরাহ করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উন্নয়নের দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত করার উদ্দেশ্যে ডোনার মন্ত্রণালয় ৫টি মূল বিষয়ে কাজ অব্যাহত রেখেছে। এই অনুযায়ী গতকালের বৈঠকে মুগা, রেশম উৎপাদন, পাম তেল, বৈচিত্র্যপূর্ণ পর্যটন, সীমান্তবর্তী গ্রামগুলোর বিশেষভাবে উন্নীতকরণের সম্ভাবনা ইত্যাদি ক্ষেত্রে ডোনার মন্ত্রণালয় এবং আসাম সরকার একযোগে কাজ করার বিষয়ে মত প্রকাশ করেছে। বৈঠকে স্বাস্থ্য, শিক্ষা, পথ, কৃষি, পর্যটন, হস্ততাঁত ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের সাম্প্রতিক অগ্রগতির বিষয় তুলে ধরা হয়। কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরী আগামী সোমবার হাইলাকান্দি আসছেন। তিনি আগামী মঙ্গল ও বুধবার হাইলাকান্দিতে অবস্থান করে বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী শ্রী চৌধুরী শিলচর হয়ে কলকাতা যাওয়ার কথা রয়েছে। একাদশ ভাষা শহীদদের স্মরণে আজ শিলচর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের উদ্যোগে ১৯-এর মহাপথ চলার আহ্বান জানানো হয়েছে। আজ বিকেল ৩:৩০ থেকে রাঙেরখাড়ি মোড় থেকে এই পথ চলা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। এতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। এদিকে একাদশ শহীদ এবং দেশের বীর সেনানীদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল শিলচরে বরাকের আওয়াজের আহ্বানে একটি মহামিছিল শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে। এই মিছিল রাঙেরখাড়ি নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে প্রেমতলা শিলংপট্টি হয়ে গান্ধীবাগে পৌঁছয়। বরাকের আওয়াজ জানিয়েছে যে ১৯৬১-র ১৯শে মের ভাষা শহীদদের স্মরণ এবং একই সঙ্গে শৌর্য পরাক্রমে ভারতের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী সহ বিভিন্ন স্তরের নিরাপত্তারক্ষী যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যেই গতকালের এই মিছিলের আয়োজন করা হয়েছিল। শ্রীভূমির সাংসদ কৃপানাথ মালা গতকাল বদরপুর ব্লকে নিজেদের প্রতিনিধি হিসেবে জয়দীপ চৌধুরীকে নিয়োগ করেছেন। সাংসদ শ্রীমালা খণ্ড উন্নয়ন আধিকারিককে দেওয়া এক পত্রে জয়দীপ চৌধুরীর নিয়োগের কথা নিশ্চিত করেছেন। পত্রে জানানো হয়েছে যে সাংসদের অনুপস্থিতিতে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সাংসদের প্রতিনিধি সহায়তা করবেন। হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে গতকাল কংগ্রেস ভবনে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে দলীয় টিকিটে নির্বাচিত প্রার্থীদের সম্বর্ধনা জানানো হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি ইসাক আলী বরভূইয়ার পৌরোহিত্যে আয়োজিত সম্বর্ধনা সভায় প্রাক্তন মন্ত্রী অজিত সিং মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হাইলাকান্দিতে আয়োজিত নুরুদ্দিন আহমেদ সিনিয়র আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতার গতকালের খেলায় তেজপুর ও শ্রীভূমির মধ্যে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত প্রতিযোগিতার বি গ্রুপের খেলা দুপুর ২টো থেকে শুরু হয়। প্রথমে ব্যাট করে তেজপুর ২২ ওভারে ৭ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। জবাবে শ্রীভূমি ৮ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হওয়ায় দুই দল এক এক করে পয়েন্ট লাভ করে। এদিকে প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচ আগামীকাল শ্রীভূমি এবং বঙ্গাইগাঁও পরস্পরের মোকাবেলা করবে।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আজ রাত 7:45 মিনিটে।